গতকালের এই পোস্টার যুদ্ধে এবার নাম লিখিয়েছে বিজেপিও। পোস্টার যুদ্ধে বিজেপির পাল্টা স্লোগান। বিধাননগরে এবার নতুন পোস্টার বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার পড়েছে। এর পাল্টা আগেই আমরা দেখেছিলাম তৃণমূলের হোর্ডিং ফ্লেক্স শহর থেকে জেলায় হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই। কেন হিন্দুর গ্যাসে ছাড় নাই? পোস্টার তৃণমূল আইটি ও সোশ্যাল মিডিয়া শাখার। এর পাল্টা এবার পোস্টার দিল বিজেপি। হিন্দু হিন্দু ভাই ভাই গুলি বোমা মানুষ মারা বন্ধ চাই। হিন্দু হিন্দু ভাই ভাই রাজ্য পুলিশের সুরক্ষা চাই। হিন্দু হিন্দু ভাই ভাই রামনবমীতে সবাইকে এক হওয়া চাই। এমনই স্লোগান তুলে একাধিক জায়গায় বিধাননগরে সেখানে পোস্টার পড়েছে এবার এই বিজেপির পোস্টার। গতকাল এই একাধিক জায়গা শহর থেকে জেলা বিভিন্ন জায়গাতে তৃণমূলের যে পোস্টার দেখতে পাওয়া গিয়েছিল, যেখানে বিজেপিকে স্লোগানে বিদ্ধ করা হয়েছিল, এবার বিজেপির পাল্টা স্লোগান পোস্টার। হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার, সেখানে লেখা হয়েছে গুলি বোমা মানুষ মারা বন্ধ চাই, রাজ্য পুলিশের সুরক্ষা চাই, রামনবমীতে সবাইকে এক হওয়া চাই, রাজ্য মহিলাদের নিরাপত্তা চাই, সরস্বতী পুজোয় পুলিশ পাহারায় না চাই। এমন একাধিক স্লোগান লেখা রয়েছে সেই সমস্ত পোস্টারে। আমরা কথা বলবো করুণাময়ী থেকে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ মান্না। শুভদীপ, গতকালই আমরা দেখতে পেয়েছিলাম শহর কলকাতা থেকে জেলা তৃণমূলের পোস্টার পড়েছিল বিজেপিকে বিদ্ধ করে। হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার পড়েছিল একাধিক জায়গায়। এবার বিজেপির পাল্টা পোস্টার পড়লো। পোস্টারে ঠিক কি কি লেখা রয়েছে? আমরা আবারও কথা বলার চেষ্টা করছি। যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম যে পোস্টার যুদ্ধে এবার নাম লেখালো বিজেপির পাল্টা স্লোগান পোস্টার। বিধাননগরে একাধিক জায়গায় নতুন পোস্টার দেখা গিয়েছে বিজেপির এই পোস্টার, বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার। তৃণমূলের যে স্লোগান পোস্টার গতকালই দেখতে পাওয়া গিয়েছিল শহর থেকে জেলা, সেখানে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই, কেন হিন্দুর গ্যাসে ছাড় নাই। এই সমস্ত স্লোগানে পোস্টার পড়েছিল তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের হোর্ডিং ফ্লেক্স শহর থেকে জেলা ছেয়ে গিয়েছিল। পোস্টার পড়ে তৃণমূল আইটি ও সোশ্যাল মিডিয়া শাখার। এবার পাল্টা পোস্টার দিল বিজেপি। হিন্দু হিন্দু ভাই ভাই গুলি বোমা মানুষ মারা বন্ধ চাই। হিন্দু হিন্দু ভাই ভাই রাজ্য পুলিশের সুরক্ষা চাই। হিন্দু হিন্দু ভাই ভাই রামনবমীতে সবাইকে এক হওয়া চাই। এমনই স্লোগান তুলে একাধিক পোস্টার পড়েছে এবার বিধাননগরে। বিজেপি এই পোস্টার দিয়েছে বলে জানা যাচ্ছে। পোস্টার যুদ্ধে এখন বিজেপির পাল্টা স্লোগান। বিজেপিও এবার পোস্টার যুদ্ধে নাম লিখিয়েছে, কারণ কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি এই হিন্দু হিন্দু ভাই ভাই প্রসঙ্গে রাজ্য রাজনীতি যেমন তপ্ত হয়ে রয়েছে, একে অপরকে বিদ্ধ করছেন এক একটি অভিযোগে। সেই সময় এবার এই পোস্টার নাম লেখালো বিজেপিও। পোস্টার যুদ্ধে নাম লিখিয়েছে বিজেপির পাল্টা স্লোগান। বিধাননগরে এবার নতুন পোস্টার বিজেপির, সেখানে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই গুলি বোমা মানুষ মারা বন্ধ চাই। হিন্দু হিন্দু ভাই ভাই রাজ্য পুলিশের সুরক্ষা চাই। হিন্দু হিন্দু ভাই ভাই রামনবমীতে সবাইকে এক হওয়া চাই। রাজ্য মহিলাদের নিরাপত্তা চাই, সরস্বতী পুজোয় পুলিশ পাহারা না চাই। পোস্টারে স্লোগান লেখা বিজেপির। এর আগেই গতকালই যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল শহর থেকে জেলা তৃণমূলের আইটি ও সোশ্যাল মিডিয়া শাখার পক্ষ থেকে পোস্টার পড়ে বিজেপিকে বিদ্ধ করে সেই পোস্টার দেওয়া হয়। একাধিক স্লোগান লেখা ছিল তাতে, যেখানে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই, কেন হিন্দুর গ্যাসে ছাড় নাই সহ একাধিক স্লোগান লেখা ছিল গতকালের পোস্টারে। তৃণমূলের যে পোস্টার পড়েছিল, এবার পাল্টা যুদ্ধে পোস্টার যুদ্ধে নাম লেখালো বিজেপির এবার পোস্টার পড়েছে বিধাননগরে। সেখানে গুলি বোমা মানুষ মারা বন্ধ চাই সহ রাজ্যে মহিলাদের নিরাপত্তা চাই, রাজ্য পুলিশের সুরক্ষা চাই, রামনবমীতে সবাইকে এক হওয়া চাই। এমন স্লোগান তুলে পোস্টার দেওয়া হয়েছে। লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই গুলি বোমা মানুষ মারা বন্ধ চাই। হিন্দু হিন্দু ভাই ভাই রাজ্য পুলিশের সুরক্ষা চাই। এমনই সব পোস্টার দেখা গিয়েছে বিধাননগরে। পোস্টার যুদ্ধে বিজেপির এবার পাল্টা স্লোগান। বিধাননগরে এবার নতুন পোস্টার বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার। এর পাল্টা তৃণমূলের হোর্ডিং ফ্লেক্স শহর থেকে জেলায়। গতকাল এই ছবি দেখা গিয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই, এমনই সব পোস্টে লেখা ছিল। কিন্তু এবার পাল্টা পোস্টার দিল বিজেপি।
আমরা কথা বলবো। রয়েছেন প্রতিনিধি শুভদীপ মান্না। শুভদীপ, একাধিক পোস্টার পড়েছে এবার বিজেপির পক্ষ থেকে, পোস্টারগুলোতে ঠিক কি লেখা রয়েছে, কি স্লোগান রয়েছে? দেখো, বিজেপির পক্ষ থেকে কিন্তু একাধিক পোস্টার পড়েছে, লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই, সরস্বতী পুজোয় পুলিশ নাই এবং হিন্দু হিন্দু ভাই ভাই, মহিলাদের নিরাপত্তা চাই। মূলত এই পোস্টারই পড়েছে বিজেপি 116 নম্বর বিধাননগর বিজেপির পক্ষ থেকে। মূলত তারা কিন্তু যে পোস্টারগুলো মেরেছে সেগুলো কিন্তু এই মুহূর্তে করুণাময় সামনেই রয়েছে এবং করুণাময়কেই কিন্তু তারা পোস্টারগুলো মেরেছে। এই পোস্টারগুলো মারার পেছনে কারণ হচ্ছে, গতকালকেই আমরা দেখেছি যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু কিছু পোস্টার মারা হয় সারা শহর জুড়ে এবং তারপরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু পোস্টারগুলো মারা হয় হিন্দু হিন্দু ভাই ভাই, সরস্বতী পুজোয় পুলিশ নাই, হিন্দু হিন্দু ভাই ভাই, তো রাজ্যে মহিলাদের নিরাপত্তা চাই, এই সমস্ত পোস্টার মারে বিজেপির পক্ষ থেকে। এই মুহূর্তে কিন্তু বিজেপির পক্ষ থেকে যদিও বা কোনো বাইট পাইনি, কিন্তু নিচে লেখা আছে বিধাননগরের বিজেপি পক্ষ এবং 116 নম্বর বলেই জানা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু সেই পোস্টারগুলো লাগিয়েছে সল্টলেকের করুণাময়ের সামনে। একেবারেই শুভদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবিটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যে পাল্টা যে বিজেপির পোস্টার পড়েছে বিধাননগরে, একাধিক জায়গায় পোস্টার দেওয়া হয়েছে, যেখানে এবার এই পোস্টার যুদ্ধে নাম লিখেছে বিজেপি। তৃণমূলকে বিদ্ধ করা হয়েছে, একাধিক বিষয় কিন্তু উল্লেখ রয়েছে, একাধিক স্লোগান উল্লেখ রয়েছে এই পোস্টারে। আমি আবারও কথা বলবো। রয়েছেন প্রতিনিধি শুভদীপ মান্না। শুভদীপ, আবারও একবার জানতে চাইবো পোস্টারগুলিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে তৃণমূলকে বিদ্ধ করে? দেখো, পোস্টার লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই, সরস্বতী পুজোয় পুলিশ প্রত্যাহার নাই এবং হিন্দু হিন্দু ভাই ভাই, রাজ্যে মহিলাদের নিরাপত্তা চাই, এরকমই কিন্তু পোস্টার ফেলেছে বিজেপির পক্ষ থেকে। এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু 116 নম্বর যে বিধাননগর করুণাময় মোড়, সেখানে কিন্তু পোস্টারগুলো দেওয়া হয়েছে। মূলত পোস্টারগুলো দেওয়ার কারণ যে গতকালকে আমরা দেখেছি যে হিন্দু হিন্দু ভাই ভাই গেছে কেন ছাড় নেই, এরকম পোস্টার দিয়েছে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে, এবং তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সারা শহর জুড়ে সেই পোস্টার দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বিজেপির পক্ষ থেকে কিন্তু এই পোস্টারগুলো দেওয়া হয়েছে, মূলত এই রকমই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ শুভদীপ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি শুভদীপ মান্নার সঙ্গে, যেমনটা জানাচ্ছিলাম যে বিধাননগর, করুণাময়ী, একাধিক জায়গায় এই সমস্ত পোস্টার পড়েছে বিজেপির। এবারে এই যে পোস্টার যুদ্ধ, গতকাল যে ছবিটা দেখতে পাওয়া গেছিল শহর থেকে জেলা, তৃণমূলের পোস্টার পড়েছিল বিজেপিকে বিদ্ধ করে। বিজেপির বঞ্চনার, যে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনার, সেই সমস্ত বঞ্চনা তুলে, অভিযোগ তুলে, স্লোগান তুলে সেই পোস্টার ফেলা হয়েছিল শহর কলকাতা থেকে জেলা। প্রত্যেকটি জায়গাতেই ছবি দেখতে পাওয়া যায়, যেখানে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই, কেন হিন্দুর গ্যাসে ছাড় নাই, এমন একাধিক প্রশ্ন তুলে স্লোগান পোস্টার পড়েছিল। এবার সেই পোস্টার যুদ্ধে নাম লেখালো বিজেপি। বিজেপির পাল্টা স্লোগান পোস্টার, হিন্দু হিন্দু ভাই ভাই, গুলি বোমা মানুষ মারা বন্ধ চাই, এমনই একাধিক পোস্টার পড়েছে। করুণাময়ী থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রীতিশ। আমি প্রীতিশের কাছ থেকে এই মুহূর্তে ছবিটা দেখতে চাইবো, কারণ চারিদিকে করুণাময়ী, বিধাননগর, বিভিন্ন জায়গাতেই পোস্টার পড়েছে বিজেপির। আমি কথা বলবো প্রীতিশের সঙ্গে। প্রীতিশ, এবং আইটি সেলের পক্ষ থেকে এবং অবশ্যই কিন্তু যারা প্রচার মাধ্যমের যারা সদস্যরা রয়েছেন তাদের তরফ থেকে একটি পোস্টার পড়েছিল বিভিন্ন জায়গায়, এবং তার পাল্টা পোস্টার কিন্তু আজকে পড়ল বিধাননগর বিজেপির পক্ষ থেকে। বিধাননগরের যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে তাদের তরফ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে, এবং সেই পোস্টারের মধ্যে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, সরস্বতী পুজোয় পুলিশি প্রহরা না চাই। অর্থাৎ বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে সরস্বতী পুজো বন্ধ থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গায় কার্তিক পুজো বলো বা অন্যান্য যে সমস্ত পুজো বলো, সেখানে হিন্দু মন্দির অথবা হিন্দু প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো, অগ্নিসংযোগ করা, এই ধরনের যে ঘটনা কার্যত বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল, স্পেসিফিক্যালি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তারা যখন অভিযোগ করছেন, তখন কিন্তু পাল্টা এবার প্রচারে নামলো বিজেপি। চারিদিকে, অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে রয়েছি করুণাময়ীতে, দেখানোর চেষ্টা করছি হিন্দু হিন্দু ভাই ভাই, রাজ্যে মহিলাদের নিরাপত্তা চাই। অর্থাৎ রাজ্যের মহিলাদের যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিভিন্ন জায়গায় নারী ধর্ষণ, নারীদের ওপর অত্যাচার, এই সমস্ত বিষয়গুলো এই পোস্টারের মধ্যে জায়গা পেয়েছে। এবং তৃণমূলের পক্ষ থেকে যে পোস্টার দেওয়া হয়েছিল, সেই পোস্টারও কিন্তু রয়েছে এই করুণাময়ী চত্বরে। এবং পাল্টা এবার বিজেপির তরফ থেকে এই প্রচার অভিযান করা হচ্ছে। এবং এই যে প্রচার, অর্থাৎ এই হিন্দু হিন্দু ভাই ভাই যে প্রচার, সেটা কিন্তু সর্বপ্রথম শুরু হয়েছিল বাঁকুড়া থেকে। বাঁকুড়াতে প্রথমে পড়ে এই ধরনের পোস্টার, এবং সেখানে 2026 বিধানসভা নির্বাচন আসতে চলেছে। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন, প্রায় 1 বছর হাতে সময় রয়েছে। তার আগে
এই যে কার্যত একদম কড়া হিন্দুত্ববাদী যে প্রচার এবং এজেন্ডা, এই বিষয়গুলো বারবার করে সামনে আসছে এবং যেখানে বিজেপির পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ, হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ, সেই বিষয়গুলোকেও কিন্তু কার্যত এবার হাতিয়ার করছে বিজেপি। এবং অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও কিন্তু পাল্টা জনসংযোগ এবং প্রচার রাখা হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে এই বিষয়গুলোকে নিয়েই এবারে যে 2026 যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচন যে যথেষ্টই গুরুত্ব পেতে চলেছে সেটা কিন্তু কোনো রকম বলার অপেক্ষা রাখে না সৌম্যজিৎ। এবং অবশ্যই একদম করুণাময়ী চত্বরে রয়েছে, শুধু করুণাময়ী চত্বর নয়, সল্টলেকের একাধিক জায়গা, বিধাননগর থেকে শুরু করে একাধিক সল্টলেকের একাধিক জায়গায় এই ধরনের পোস্টার পড়েছে। এবং রামনবমীতে যাতে করে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন বা সংঘ পরিবারের যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা যাতে পথে নামে সেই পোস্টারও কিন্তু এই যে হিন্দু হিন্দু ভাই ভাই এই সমস্ত যে পোস্টার, সেই পোস্টারের মধ্যে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ লাগাতার করা হিন্দুত্ববাদী যে প্রচার, সেই প্রচারের মধ্যে তার সঙ্গে সঙ্গে রাজ্যের যে আইন শৃঙ্খলার অবনতি, নারী নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পুজো করতে বাধা, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু এবার প্রচারের হাতিয়ার হিসেবে উঠে এসেছে এবং 2026 বিধানসভা নির্বাচনের আগে। একেবারে, অর্থাৎ প্রীতি সেটাই বোঝা যাচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এখন রাজ্যে কিন্তু সেই পোস্টার রাজনীতি চলছে। একেবারে, অর্থাৎ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কোনো ছাড় নেই যেমন প্রশ্ন তোলা হয়েছিল গতকাল তৃণমূলের পক্ষ থেকে, আজ পোস্টার পড়লো বিজেপির। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের আইটি সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশুদা, আপনার কাছে যেটা জানতে চাইব, গতকাল আমরা দেখেছিলাম একাধিক কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনার অভিযোগ তুলে যে জায়গায় পোস্টার পড়েছিল তৃণমূলের পক্ষ থেকে, এবার বিজেপির পাল্টা পোস্টার, বিজেপির একাধিক অভিযোগ করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে মহিলাদের যেমন নিরাপত্তা চাই, বোমা পুলিশের নিরাপত্তা চাই, এরকম বোমা মারা যাবে না, এরকম একাধিক স্লোগান তুলে যে পোস্টার পড়েছে, কি বলবেন? মুশকিলটা হচ্ছে যারা অলিম্পিক জয়ীদের, যাদের সাংসদ যৌন নির্যাতন করে বলে অভিযোগ, সেই এমপিকে মাথায় বসিয়ে রেখে দেয় যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল দোষী সাব্যস্ত হওয়ার পরও আসারাম বাপু রাম রহিমদের মাথায় নিয়ে নাচে, হরিয়ানার নির্বাচনের সময় তাদের প্যারোলে মুক্তি দেয়, যে রাজনৈতিক দল গুজরাটে বিলকিস বানুর ধর্ষকদের, প্রমাণিত ধর্ষকদের জেল থেকে মুক্তি করে, সে রাজনৈতিক দলের থেকে নারী নিরাপত্তার পোস্টার দেখার চাইতে বড় হাস্যকর আর কিছু হতে পারে না। আর রামনবমীকে কেন্দ্র করে যারা এক হতে বলছেন, তাদেরকে তো কোনোদিন বলতে শুনলাম না দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালি এক হও। আরে বাঙালি হিন্দুদের কালচারে দুর্গাপুজো অনেক বেশি ঢুকে রয়েছে। রামকে আমরা শ্রদ্ধা করি, রামকে আমরা সম্মান করি, কিন্তু বাঙালি সেই দেবীর পুজো করেন যার পুজো স্বয়ং রামচন্দ্রকে করতে হয়েছিল রাবণকে পরাজিত করার জন্য, যেখান থেকে অকাল বোধনের সূচনা। ফলে রামচন্দ্রের দেবীকে আমরা পুজো করি। ওই গুজরাটে যে রামের পুজো করো তোমরা, বাংলায় সে রামের দেবীকে আমরা পুজি। হাতরাসে রেপ করে তোমরা জ্বালিয়ে দাও, সেই বোনেদের মাঝে আমরা দুর্গা খুঁজি। এটা হচ্ছে আমাদের বাংলার কালচার। ফলে এই সমস্ত পোস্টার বিজেপির হাস্যকর, মানুষের কাছে হাস্যের উদ্রেক হওয়া ছাড়া আর কিছু নয়। বেশ, ধন্যবাদ দেবাংশুদা। আমরা কথা বলছিলাম তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। এবং যে ছবিটা আজকে দেখা গিয়েছে, আজকে বিধাননগর করুণাময়ী একাধিক জায়গাতে এই পোস্টার পড়েছে। তৃণমূলের পোস্টারের পাল্টা এবার বিজেপির পোস্টার। এখন বাংলাতে পোস্টার রাজনীতি। তৃণমূলের পোস্টারের পর এবার পাল্টা বিজেপির পোস্টার দিল হিন্দু হিন্দু ভাই ভাই, গুলি বোমা মানুষ মারা বন্ধ চাই, একাধিক পোস্টার পড়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আমরা দেখতে পেলাম যে একাধিক যে পোস্টার পড়েছে, পরবর্তীতে আমরা দেবাংশু ভট্টাচার্য তার সঙ্গে কথা বলি, তিনি বলছেন এইভাবে যে পোস্টার পড়ছে, পরবর্তীতে কেন্দ্রে এবং বিভিন্ন জায়গায় একাধিক যে অভিযোগ এসেছে সেই বিষয়ে বিজেপির কোনো পোস্টার পড়ে না, কিন্তু রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এরকম পোস্টার দেওয়া হচ্ছে, কি বলবেন? কি বলেছে কেন্দ্রের যে বিভিন্ন বিষয়, একাধিক যে অভিযোগ, বিভিন্ন জায়গায় নারী নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন তোলা হয়, বারবার রাজ্য প্রশ্ন তোলে, সেই জায়গায় তখন বিজেপি পাল্টা পোস্টার দেয় না, কিন্তু এখানে রাজ্যে সেটা হচ্ছে। কোন কোন দেশে নারীর নিরাপত্তা নিয়ে, নারীর কোন কোন রাজ্যে নারীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে ওরা বলতে চায়? কোন কোন রাজ্যে? উত্তরপ্রদেশে 5 বছর ধরে উন্নাও আর হাথরস বলে আসছে। আর পশ্চিমবঙ্গে প্রতি 5 দিন অন্তর আমাদের একটা নতুন করে এলাকার নাম বলতে হচ্ছে। আমরা কোনোদিন বলতাম পার্ক স্ট্রিট, তারপর চলে গেলাম কামদুনি, তারপর চলে গেলাম ওই 14 বছরের বাচ্চা মেয়েটা কি নাম, যাকে মমতা ব্যানার্জি প্রেগনেন্ট বলেছিলেন,
সেখানে এটা আমরা তো আরজিকরের পর থেকে 9ই আগস্টের পর থেকে আজ অব্দি অন্তত 9টা রেপ অ্যান্ড মার্ডার, একটা হাতরাস একটা অন্য 5 বছর ধরে বলেই চলেছে। আর আমি বুঝতে পারি না যারা বলে এদের আসলে এরা চাঁদের কলঙ্ক দেখতে পায়, আয়নায় নিজের বেঁকা মুখটা দেখতে পায় না। আমি বলছি এরা পাগল নাকি? গতকাল বলেছে পেট্রোলের দাম লোটে, তেলের দামে বিজেপি লুটছে। আরে মূর্খ, আমি বলে দেবেন আমি কি বলেছি? মূর্খ। 96 টাকা উত্তরপ্রদেশে তেলের দাম। ও বলেছে একটা জায়গায় যে হিন্দু মুসলমান ভাই ভাই তেলের নামে লুটছে বিজেপি, এরকম একটা কিছু। উত্তরপ্রদেশে তেলের দাম 96 টাকা, আমার রাজ্যে 106 টাকা। কে লুটছে কাল লুটছে তাকিয়ে দেখ। এসব মানে এগুলো টিকে থাকার, ও বেচারি অপ্রাসঙ্গিক হয়ে গেছিল। ও বলেছিল কেউ যদি দলে আবার যারা বেরিয়ে গেছে তারা ঢুকতে চাইলে ও পাপস হয়ে কি ও চৌকাঠ হয়ে শুয়ে থাকবে। চৌকাঠ তো হতে পারেনি, উল্টে মুখে পা ঘষে পর সব ঢুকে গেছে, ও পাপস হয়ে গেছে। ওর এখন এই সমস্ত বলে, এদের আসলে কোনো রাজনৈতিক ক্রেডিবিলিটি নেই। রাজনৈতিক ক্রেডিবিলিটি বলে কি? এরা মাঠে ময়দানে কোনোদিন দেখেছেন একটা মিছিলে হাঁটছে? এদের কথার উত্তর কি দেব? বেশ, ধন্যবাদ সচল বাবু। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতিশ। তোমাকেও আপাতত ধন্যবাদ।